আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ভিডিওতে চলে আসলাম গরিবের স্টুডিও থেকে। এটা গরিবের স্টুডিও বললেই চলে। তো আজকের ভিডিও আসার মূল টপিকটা ছিল, আমি নিউজ দেখলাম যে আমাদের আহ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাঞ্চের ব্যবস্থা করছে খুব স্বল্প ব্যয়। তো বিষয়টা নিয়ে কিছু বলার ছিল, এ কারণে আজকে ভিডিওতে আসা। আর যারা বলতে চান যে বিগত 15-16 বছর কি করছেন, তখন তো কোনো ভিডিও দেখলাম না আপনার, তাদেরকে আমি বলতে চাই, গত 15-16 বছর হতে আমার বুঝ হচ্ছে ধরে আমি কখনো জুলুমের সাথে নাই। ঠিক আছে, দল এক জিনিস আর মানুষের ব্যক্তিত্ব আরেক জিনিস। ঠিক আছে, কোন দল যদি আমাকে বলে যে তুমি মানুষের সাথে জুলুম করো, তাহলে আমি সেই দলকে সাপোর্ট করি না, সেই ব্যক্তিকে সাপোর্ট করি না। আর আমি যদি দলের নাম ভাঙিয়ে মানুষের সাথে জুলুম করি, মানুষের সাথে অত্যাচার করি, অবিচার লিপ্ত হই, খারাপ কাজে লিপ্ত করি নিজেকে, তাহলে সেটা দায়ভার মনে হয় দল নেয় না। সেটা আমার যুক্তি থেকে বলি। তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি আজকের এই ভিডিওতে, ডক্টর ইউনূস সাহেব যে জিনিসটা করছে এটা খারাপ না, আমি এটা ভালো দৃষ্টিতেই দেখি। অতীতে এমন ছিল না, এখন করছে, আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা যারা প্রবাসী আছি, প্রবাস থেকে যখন দেশে ফিরি, দেশে ফিরার পর আমাদের আমরা আমাদের মালপত্রগুলো কখন পাবো এবং কত সুরক্ষিতভাবে পাবো, সে চিন্তা ভাবনায় থাকি। আর মালামাল যখন পেয়ে যাই, তখন আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন সবাই বাহিরে অপেক্ষা করে আমাদের জন্য, আমাদেরকে রিসিভ করার জন্য। সে কারণে আমরা খুব দ্রুত, কিন্তু কখন বের হয়ে বহুত দিন পর পরিবার পরিজনের সাথে দেখা হবে, মা বাবা ভাই বোনের সাথে দেখা হবে, শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হবে, সেই সুবাদে কিন্তু আমরা খুব দ্রুত এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে যাই তারপরে বাড়িতে। এখানে আমাদের লাঞ্চ, যদিও আমাদের অনেক ক্ষুধা থাকে, আমরা অনেকে থাকে যে 18-20 ঘন্টাও জার্নি করে বাংলাদেশে আসে। আমরা হয়তো সৌদি আরব থেকে যদি লোকালে যায় তাহলে হয়তো 8-10 ঘন্টা হয়, কিন্তু ডাইরেক্ট যাইলে 7 ঘন্টায় কভার করা যায়। তো যত ঘন্টায় হোক না কেন, ঠিক আছে, হাজারো ক্ষুধার্ত থাকলেও কখন পরিবার পরিজনের সাথে দেখা হবে, কখন কাছের মানুষগুলোর সাথে দেখা হবে, ওই চিন্তা ভাবনায় কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়, লাঞ্চ করার সময়টা আর হয় না। ঠিক আছে, তো আমি মনে করি এই লাঞ্চটা যদি না করে আমরা যারা প্রবাস আসি এবং নতুন আসব, তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া যেত। যেমন প্রবাসী লোন, প্রবাসী লোন আছে, কিন্তু যেই টাকা আছে এইগুলো আমি খুব সুন্দরভাবে জানি যে মানুষকে কিভাবে প্রবাসী লোনের নামে হয়রানি করা হয়, এগুলো তদন্ত করা উচিত। কিন্তু প্রবাসী লোন হয়তো নামে আছে, কিন্তু কাজে সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয় না, আর যারা হয় খুব অল্প পরিসরে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রবাসে আসার যে টিকেটের ব্যাপারটা, ঠিক আছে, এগুলা দেখা উচিত। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান একটা লোক সৌদি আরবে কিংবা অন্য দেশে যাইতে খুব অল্প টাকায় চলে আসতে পারে, কিন্তু আমরা বাংলাদেশিরা আসতে ইন্ডিয়া থেকে 6-7 গুণ অধিক টাকা খরচ করে আমরা আসা লাগে। এই জিনিসগুলো দেখা উচিত মনে হয়। আজকে আমার এই ভিডিওতে আমি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, আমি মনে করি যে এই জিনিসগুলোতে একটু খেয়াল করা উচিত। আমাদের টিকিট এবং
প্রবাসে আসা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে কম্পেয়ার যদি করে তাহলে এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করতে চাই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।